নন্নবাবু, আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোথায় আর সেখানে কত রহস্য লুকিয়ে আছে? এখানে একটা গ্রাম আছে যেখানে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, কিন্তু কাউকে জানা নেই। সেই দেশ নিজের মধ্যে অনেক শহর লুকিয়ে রেখেছে পৃথিবীর কাছে না জানিয়ে। একটা গ্রামে স্বামীরা তাদের স্ত্রীদের অচেনা লোকের সামনে উপহার দেন, আর স্ত্রীরাও তাতে কিছু বলেন না। আর একটা গ্রামে শুধু একজন মানুষ বাকি আছে, বাকিরা কিভাবে অদৃশ্য হয়ে গেল কেউ জানে না। আর একটা গ্রামে যারা যায় তারা ফিরে আসে না বলে শোনা যায়। এমন অনেক কিছু রাশিয়ায় লুকিয়ে আছে। রাশিয়া সম্পর্কে আপনি অনেক কিছু জেনে থাকবেন, কিন্তু আজ যা নিয়ে কথা বলবো তা আপনাকে পুরোপুরি অবাক করে দেবে। অনেক রহস্য এখনও বইয়ের মধ্যেই লুকিয়ে আছে। সেখানকার রীতিনীতি আর নিয়ম শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। নন্নবাবু, সেখানকার মেয়েরা খুব সুন্দরী বলে শোনা যায়। তাদের সৌন্দর্য এক মুহূর্তে যে কাউকে আকর্ষণ করে ফেলে। সেই সুন্দরী মেয়েদের জালে আপনি কখন পড়ে যাবেন তা নিজেরও জানা থাকবে না। রাশিয়ায় ব্যভিচার খুব দ্রুত বাড়ছে। পৃথিবীর অনেক দেশে সেখানকার মেয়েদের দেখতে পাবেন। হ্যাঁ, তারা একটু আলাদা দেখতে, বিশেষ করে সমুদ্র তীরে। তাদের সৌন্দর্য কিভাবে বর্ণনা করব তা জানি না নন্নবাবু। আমরা আপনাকে এই পরামর্শ দিচ্ছি, রাশিয়ায় যাচ্ছেন তো এই মেয়েদের সৌন্দর্যের কাছে একটু সতর্ক থাকুন। তারা কখন আপনাকে পাগল প্রেমিক বানিয়ে নিজেদের জালে বেঁধে ফেলবে তা জানা নেই। সেখানে গিয়েছেন যারা, তাদের অভিজ্ঞতা ঠিক এমনই। নন্নবাবু, এটা মেয়েদের নিয়ে কথা হলো। এখন আমাদের মূল বিষয়ে আসি। রাশিয়া সম্পর্কে কিছু বিশেষ কথা বলে নিই। নন্নবাবু, রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ। এর বিস্তার 17 মিলিয়ন বর্গ কিলোমিটার। জনসংখ্যা বলতে গেলে 14.4 মিলিয়ন মানুষ এখানে বাস করে। শুধু তাই নয়, এই জনসংখ্যা খুব দ্রুত বাড়ছে। মস্কো রাশিয়ার রাজধানী, আর সেটাই রাশিয়ার সবচেয়ে বড় শহর। সরকারি ভাষা রুশ ভাষা, আর পুরো দেশে 100-র বেশি বিভিন্ন ভাষা বলা হয়। রাশিয়ায় টাকা পয়সার লেনদেন রুবল নামের মুদ্রায় হয়। শুধু তাই নয় নন্নবাবু, রাশিয়া খুব উন্নত দেশ, প্রযুক্তিতেও প্রকৃতিতেও। হ্যাঁ, প্রকৃতি এই দেশকে অনেক সম্পদ দিয়েছে, আর মানুষ সেই সম্পদ খুব দক্ষতার সাথে ব্যবহার করেছে। সত্যি, রাশিয়া উন্নয়নের প্রতিযোগিতায় অনেক এগিয়ে গেছে। খুব উন্নত, কিন্তু এখনও এই দেশে অনেক রীতিনীতি আছে যা আপনাকে অবাক করবে। আপনি আগে না জানা কিছু কথা এখনও আছে। নন্নবাবু, আপনি জানেন কি, পৃথিবী পুরো রহস্যে ভরা, আর রাশিয়াও তেমনই রহস্যে ভরা। আমরা আপনাকে একটা অদ্ভুত গ্রামের কথা বলি, সেটা রাশিয়াতেই। এই গ্রামকে মৃতদের শহরও বলা যায়। আসলে এই গ্রাম রাশিয়ার উত্তর ওসেটিয়া অঞ্চলের দারগাভাস নামের জায়গায়। এই অঞ্চল খুব নির্জন, ভয়ে কেউ এখানে আসতে চায় না। উঁচু পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এই গ্রামে সাদা পাথর দিয়ে তৈরি প্রায় 99টা ভূগর্ভ কক্ষ আছে, যেখানে স্থানীয় লোকেরা তাদের আত্মীয়দের মৃতদেহ কবর দিয়েছে। এর মধ্যে কিছু ভবন 4 তলা পর্যন্ত উঁচু। হ্যাঁ নন্নবাবু, এই সমাধিগুলো 16 শতাব্দীতে তৈরি। এটা একটা বড় শ্মশানের মতো। প্রত্যেক ভবন একটা পরিবারের বলে বলা হয়, আর সেখানে শুধু সেই পরিবারের সদস্যদের মৃতদেহই কবর দেওয়া হয়েছে। শুধু তাই নয় নন্নবাবু, এখানে একটা গ্রাম আছে, তার নাম চিকো, আর তার নিয়মকানুন আর রীতিনীতি খুব অদ্ভুত। আপনি জানেন কি, এই গ্রামে কোনো অতিথি বা অচেনা লোক এলে গ্রামবাসীরা খুব খুশি হয়। তাদের খুব সম্মান করে, দেখাশোনা করে, আতিথেয়তা করে, নিজেদের রীতি অনুসারে নাচ করে স্বাগত জানায়। আর একটা কাজও করে, নিজেদের স্ত্রীদের সেই অতিথিদের সামনে প্রদর্শন করে, একটা প্রদর্শনীর মতো করে। অতিথি কাউকে বেছে নিয়ে তার সাথে জীবন শুরু করতে পারে। গ্রামে থাকা পর্যন্ত সে তার স্ত্রীর মতো আচরণ করবে, তার জন্য খাবার রান্না করে দেবে, সাজগোজ করে থাকবে, তার ইচ্ছা পূরণ করবে, আর রাতে তার সাথেই ঘুমাবে। সে যা চাইবে তাই করবে। এতে সেই স্ত্রীর স্বামীর কোনো আপত্তি থাকবে না। শুধু তাই নয়, এই সময়ে সে যদি সেই অচেনা লোকের থেকে গর্ভবতী হয়, তাহলে গ্রামবাসীরা বড় উৎসব করে। এই রীতির আসল অর্থ কি তা আমরা জানি না, কিন্তু এটা খুব বিশেষ। নন্নবাবু, আপনি জানেন কি, এই দেশে একটা গ্রাম আছে, কিছুকাল আগে সেখানে 200 মানুষ থাকত, কিন্তু এখন শুধু একজন মানুষ বাকি। এই গ্রাম রাশিয়ার সীমান্তে বলে বলা হয়, আর তার নাম ডোবসা। এটা অনেক বছর আগের কথা। 200 মানুষ সেখানে ছিল, কিন্তু এখন এই গ্রামে শুধু একজন মানুষ। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর গ্রামবাসীরা আশেপাশের শহরে আর অন্য জায়গায় চলে গেছে, গ্রাম ছেড়ে দিয়েছে, আর কিছু লোক মারা গেছে। আর 2020 সালের শুরুতে সেখানে 3 জন মাত্র বাকি ছিল। ডোবসা গ্রামে বাকি 3 জনের মধ্যে একটা দম্পতি, জেনা আর লিড, তাদের ফেব্রুয়ারি মাসে খুন করা হয়েছে।
এই খুন কে করেছে তা জানা নেই, আর বাকি একজন এখন সেই গ্রামে একা থাকে। সে বলে, আমি একা নই, আমার সাথে পশু, গাছ, গাছপালা আর প্রকৃতি সব আছে। এভাবে একা সেই গ্রামে কিভাবে থাকে তা আমরা জানি না, কিন্তু এটা পুরোপুরি সত্যি। কিন্তু এই দেশে একটা গ্রাম আছে, সেখানকার প্রত্যেক মানুষ দড়ির উপর হাঁটতে পারে। সেই দক্ষতা তাদের মায়ের গর্ভেই এসে যায়, মানে সেটা ঈশ্বরের আশীর্বাদের মতো। পাহাড়ের মাঝে একটা ছোট গ্রাম সাভাকভান। এই গ্রাম পৃথিবীতে খুব বিখ্যাত, কারণ সেখানকার প্রত্যেক মানুষ, শিশু হোক বা বুড়ো বা যুবক, সবাই দড়ির উপর হাঁটতে পারে। গ্রামের নামের আগে ভান কেন লেখা হয় তা হলো রাশিয়ায় একই নামে আরেকটা গ্রাম আছে বলে। অবাক করা কথা হলো, এই দড়ির উপর হাঁটা রীতি কবে থেকে শুরু হয়েছে তা কেউ জানে না। রাশিয়ার অদ্ভুত ঘটনার তালিকায় আরেকটা কথা আছে। আসলে সম্প্রতি কিছু লোক অভিযোগ করেছে তাদের এলাকায় কালো তুষার পড়ছে। লোকেরা সেখানে গিয়ে দেখেছে সত্যি কালো তুষার পড়ছে। আসলে এই ঘটনা দূষণের কারণে। এখন ভাবুন দূষণ কতটা গুরুতর। রাশিয়ার দূরপ্রাচ্য সাইবেরিয়ার মাগদান ওমসুকান জায়গায় স্থানীয়রা বলেছে তাদের বাচ্চারা ছাই আর কালো তুষারে ঢাকা রাস্তায় আর খেলার মাঠে খেলছে। এখানে তুষার সাদা না হয়ে কালো হয়ে পড়ছে। এর উপর গবেষণা শুরু হলে জানা গেছে গ্রামে কয়লা জ্বালানো গরম জলের প্ল্যান্ট আছে, যা 4000 মানুষের জন্য দরকারি গরম দেয়। কিন্তু এর থেকে কয়লা আর ধুলোর কারণে দূষণ বেড়েছে, আর তার ফলে তুষার সাদা না হয়ে কালো হয়ে পড়ছে। হ্যাঁ, এটা খুব অদ্ভুত ঘটনা, আর পুরো পৃথিবী এটা দেখেছে। শুধু তাই নয় নন্নবাবু, এখানে প্রকৃতি খুব অদ্ভুত খেলা খেলে আর সবাইকে অবাক করে। আপনি জানেন কি, রাশিয়ার অর্ধেক অংশে দিন আর অর্ধেকে রাত। একই দেশ, কিন্তু সময় অঞ্চল আলাদা। সময় অঞ্চল মানে এক জায়গায় দিন হলে অন্য জায়গায় রাত। এখন ভাবুন, আপনি উত্তরে থাকলে দক্ষিণের লোককে ফোন করে জিজ্ঞাসা করলে তারা বলবে আমরা ঘুমোচ্ছি, রাত হচ্ছে। আপনার কত অবাক লাগবে। একই দেশ, কিন্তু রাত আর দিন আলাদা। কিন্তু রাশিয়ায় ঠিক তাই হয়। অর্ধেক দেশে রাত হচ্ছে, অর্ধেকে দিন। হ্যাঁ, মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় 76 দিন রাশিয়ায় এমন অবস্থা চলে। তাই রাশিয়াকে মিডনাইট সান দেশও বলা হয়। এখানে লম্বা গ্রীষ্মকাল এলে দিন আর রাতের ধারণাই মানুষ ভুলে যায়। সূর্য খুব জোরে জ্বলে আর মানুষ দিন রাতের পার্থক্য ভুলে যায়। রাশিয়ায় এটা একটা বিশেষ শহর যেখানে সূর্য কখনো অস্ত যায় না, আকাশে ঘুরতে থাকে। আপনি সেই শহর নিয়ে ভাবতে পারেন নন্নবাবু, যে কোনো দেশ নিজের মধ্যে কিছু শহর লুকিয়ে রাখতে পারে, কিন্তু রাশিয়া তাই করেছে। রাশিয়া পৃথিবী থেকে অনেক শহর লুকিয়ে রেখেছে বলে বলা হয়। এটা এক দুটো নয়, পুরো 15টা শহর সেগুলো লুকিয়ে রেখেছে, আর সেগুলো খুব উন্নত হচ্ছে। কিন্তু রাশিয়া এগুলো নিয়ে পৃথিবীকে বলে না। এর পিছনে কারণ কি তা কেউ জানে না। কিন্তু নন্নবাবু, এই ভিডিও আপনার কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ নন্নবাবু, থ্যাংক ইউ ফর ওয়াচিং।